শখের জিনিস যদি চুরি হয়ে যায় তাহলে এর চেয়ে বড় কষ্ট আর মানে এই কষ্টটার কারোকে দেখানো যায় না। তো এই গাছে আম গাইস অনেকগুলোই আইছিল, আমার ইউটিউবে শর্ট ভিডিও দেওয়া আছে। তো আজকে আইসা দেখি আপনার এই গাছের আমগুলো চুরি হয়ে গেছে, মানে কে কোন দিক দিয়ে আইসা পায়রা নিয়ে গেছে এটা বলতে পারতেছি না। অনেকগুলো আম আছিল, তো এখন আপাতত দু তিনটা আম আছে, এই যে দুইটা আছে আর ওই যে নিচে একটা আছে আর ওখানে একটা আছে। কোন দুঃখজনক ব্যাপার, এই গেটের পাশেই আম গাছটা। কালকে আমি এই বাড়িতে আইতে পারি নাই, আমি প্রত্যেক দিন বিকালবেলা একটু সময় দিই, কিন্তু কালকে আইতে পারি নাই, কালকে এক জায়গায় গেছিলাম। কিন্তু আজকে আইসা দেখি গাছটা নাই। যার কাছে চাবি আসছিল নজরুল ভাই, উনি বলল যে তুই আমগুলো তো বাইরে লয়ে গেছে। আমি তো শুই না, পুরো একবার টাসকি খেয়ে গেছি যে কামটা হইলো কি। হ্যাঁ, এত সুন্দর সুন্দর আমগুলা, এগুলো একটা ব্যানানা ম্যাঙ্গো জাতের আম। তবে গ্রামের মুরব্বীরা যে আগে কইতো যে চুরের কোনো জাতও নাই, চুরের কোনো ধর্ম নাই, চুর মানে না কোনো ধর্মের দোহাই, কথাটা সত্য। এত সুন্দর করে আমগুলো ধরছিল আর এত খেয়াল রাখতাম আমি। হ্যাঁ, ধরেন বাড়িতে কিন্তু আরও আম গাছ আছে, ওই যে এখানে আছে, ওইখানে আছে, ওই ঘরের পিছে আছে, ওইগুলো ওইখানতে যদি নিয়ে যেত মনে এত কষ্ট লাগতো না। তো এই গাছের আমগুলো নেওয়াতে এত কষ্ট লাগতেছে। এখন এখন বিষয় যেটা হয়েছে, মানে কি বলবো বুঝছেন, খুবই খারাপ লাগতেছে। দেখেন না এই সুন্দর আমগুলা, এমনকি এগুলা ঘরের ইন্দুরই নিছে না কি কে নিছে আমি এটাই বুঝতেছি না। এই যে কালকে আসি নাই আমি, কালকে আমগুলো চুরি হয়ে গেল। আমি প্রত্যেক দিন এখানে এসে সময় দিই, পাহারা দিই, একটু দেখি, বৈশা বৈশা মোবাইল টিপি। এখন কালকে এই আমগুলো নিয়ে গেছে। এখন কি বলতাম বলেন, মনটা একবারে নষ্ট হয়ে গেছে। তো এখানে আমার একটা কলা বাগানও আছে। আর আরেকটি কথা, এই চিপার মধ্যে আমার আরেকটি আম গাছ আছে, চিপার মধ্যে আরেকটি আম গাছ আছে। এই আমটা হইতেছে আপনার রেড ম্যাঙ্গো, ওই যে লাল লাল যে আমগুলো না, এটার মধ্যে একটা আম ধরছিল। এই যে এইখানে এটা দেখেন ডেট্টোটা সহকারে ভাঙে নিয়ে গেছে। আমি কি করছিলাম, এটা ওই যে দেখবে দেখে আমি এটা ভেবে ঘুরাইয়া ভিতরে ঢুকাই দিয়েছিলাম। মানে আজকে দেখি যে আমটা এইটাও নিয়ে গেছে। কোন দিকটা আসলো, আসার কিন্তু কোনো ওয়া নাই, পরিস্থিতি নাই। মানে চাইলে যে আসা যাবো, এত সুন্দর করে বেড়া দেওয়া, বাউন্ডারি দেওয়া, তারপরে কোন দিক দিয়ে আসলো এটা কিন্তু বিষয়টা কিন্তু চিন্তার বিষয়। কিন্তু কি বলবো, আর আমার মাথা কোনো কাজ করতেছে না। এই দেখেন না, পুরো বাড়িতেই কিন্তু আম গাছ, কিন্তু এইটার আমটাই এই যে নিয়ে গেল। কি যাত্রা কিন্তু অনেক ভালো। এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর আম ধরছে, আর এই যে দেখেন কত সুন্দর আম ধরছে। এই যে এগুলো আম গাছ, আমি প্রত্যেক দিন আসতাম, আইসা প্রত্যেক দিন এখানে আমি দেখতাম আম গাছটা। এখন এই দুঃখটা যে কই বলি কারে শুনাই, আর কে বিশ্বাস করবো। আমার মন টানে না যে এখানে চুর আইছে, হয়তো বা নিজেরা লোকেরাই কেউ নিছে আর কি, ডাইরেক্ট তো বলাও যায় না যে কে নিছে। এই যে লিচু গাছ, ওই যে একটা কথা আছে না যে কথায় আছে যে কিছু কিছু কথা আপনার বলা যায় না, এরকম দশা হয়েছে আর কি। দেখেন মাশাল্লাহ, এটা একটা হিমসাগর আমের জাত, ও তো পরিমাণ ধরছে।